ক্লাস 9 আজকের ক্লাসে আমরা তিনটি কোঅর্ডিনেট বিন্দু দেওয়া থাকবে, সেই কোঅর্ডিনেট বিন্দু থেকে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিভাবে? তাহলে ওই কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে যে ওই ত্রিভুজটার শীর্ষবিন্দু। আমরা একটা কোঅর্ডিনেটের ড্র করছি, এক্স অ্যাক্সিস, সরি এটা ওয়াই অ্যাক্সিস, আর একটা এক্স অ্যাক্সিস আমরা ড্র করে নিলাম। এটা আমাদের কি জানি, এটা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। তিনটে বিন্দু আমরা যে কোনো জায়গায় নিতে, আমরা ফার্স্ট কোঅর্ডিনেট নিয়ে আমরা দেখাবো, কিন্তু এটা যে কোনো কোঅর্ডিনেটের জন্যই প্রযোজ্য হবে। এখানে একটা পয়েন্ট নিলাম, তার থেকে একটু উপরে এরকম একটা তিনটে পয়েন্ট নিলাম। এই পয়েন্টটার নাম দিলাম x1, y1 একটা পয়েন্ট, নাম দিলাম A, এটা নাম দিলাম B, x2, y2 একটা পয়েন্ট, এটা নাম দিলাম C, পয়েন্ট হচ্ছে x3, y3। পাশে লিখছি x2, y2। এইটা হচ্ছে আমাদের সেই একটা ত্রিভুজ যার শীর্ষবিন্দু অর্থাৎ ভার্টেক্সগুলোর কোঅর্ডিনেট দেওয়া আছে। এই পয়েন্টটা হলো এ পয়েন্ট, যার কোঅর্ডিনেট স্থানাঙ্ক হচ্ছে যে x1, y1। এটা হচ্ছে বি পয়েন্ট, যার x2, y2, আর x3, y3 এই পয়েন্টটা সি পয়েন্টে। তাহলে এই পয়েন্টটা এখানে যদি আমরা একটা পারপেন্ডিকুলার লাইন টানি, এই পয়েন্টটা x2, y2 মানে এইটুকু y, আর এইখান থেকে এইটুকু x2, x অক্ষ বরাবর, x অক্ষ দিকে x2 বরাবর যেতে হবে, আর উপরের দিকে কত যাবে y2, তবে এই পয়েন্টটা পাবো। তাহলে এইটুকু কত হলো x2, এইটুকু আর এইটুকু একই, আর এইটুকু কত হয়ে গেল y2। এখানে একটা পারপেন্ডিকুলার লাইন যদি আমরা ড্র করি, এইখান থেকে এই জিরো বিন্দু থেকে এই পয়েন্টটার আমরা নাম দিলাম P, আর এই পয়েন্টটার নাম দিলাম Q। এইটুকুর কত দৈর্ঘ্য হবে y3, y অক্ষ বরাবর যেহেতু x3, y3, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত কত x3 যাব, অর্থাৎ এইটুকু একই, x অক্ষ বরাবর x3, আর উপরে বরাবর y অক্ষ বরাবর কত যাব y3। তাহলে এইখান থেকে এই লেন্থটা অর্থাৎ কিউসিটি হয়ে যাবে কত y3। এইখান থেকে এই পর্যন্ত কত হলো y3। এই পয়েন্টটার আমরা যদি পারপেন্ডিকুলার ড্র করি, এটা নাম দিলাম আমরা R পয়েন্ট। এখানে পয়েন্টটার স্থানাঙ্ক কি আছে x1, y1। তাহলে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ OR ইকুয়াল টু কত হবে x1, এইখান থেকে এই পর্যন্ত x অক্ষ বরাবর x1, আর y অক্ষ বরাবর কত যাবে y1। তাহলে AR লিখে নিচ্ছি আমরা, AR সমান কত হলো y1। সবগুলো লিখে নেব। OP সমান OP অর্থাৎ এইখান থেকে এটা যদি ও হয় এইটুকু x2, ও থেকে একদম কিউ পর্যন্ত এইটুকু, যার এইটা একই ব্যাপার, সেটা কত ও কিউ x3, বি কিউ, এই বিপি
বিপি এইটুকু অর্থাৎ কত y2। একই রকমভাবে এয়ারটা লিখেছি কিউসি কত হবে y3। লেন্থগুলো লাগবে। এবার দেখো এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ও আর x2 আর ওপি হচ্ছে কত এক্স, ও আর হচ্ছে x1 আর ওপি হচ্ছে x2। তাহলে আমরা যদি এইটুকু বার করতে যাই পি আর কত হবে, পি আর সমান কত হবে x2, এইটা হচ্ছে x1 মাইনাস x2। তাহলে এখান থেকে পি আর এর ভ্যালু কত হয়ে যাবে, পি আর ইকুয়াল টু এই ছকটা আমরা এইখানে লিখছি পি আর ইকুয়াল টু অর্থাৎ এইটুকু সবটা এইখান থেকে এই পর্যন্ত কত ওপি হচ্ছে x1 আর এইটুকু হচ্ছে ওপি ও আর হচ্ছে x1 আর ওপি হচ্ছে x2। তাহলে সবটা থেকে যদি এইটুকু বাদ দিই তাহলে এইটুকু পাবো। তাহলে কত পাবো x1 মাইনাস x2। একই রকমভাবে কিউ আর অর্থাৎ আর কিউ দেখো ও কিউ হচ্ছে কত x3, ও কিউ হচ্ছে x3। তার থেকে যদি আমরা এইটুকু বাদ দিই ও আর যদি বাদ দিই তাহলে এইটুকু পেয়ে যাব। তাহলে আর কিউ সমান x3 মাইনাস x1। ওকে, এবার দেখো এটা একটা ট্রাপিজিয়াম, যে এগুলো তো সেই লাইনগুলো গ্রাফ পেপারের লাইনগুলো সব তো প্যারালাল থাকে 90 ডিগ্রি। তাহলে এইটা প্যারালাল এটা হয়, আবার এটা প্যারালাল এটা, সবগুলো তো প্যারালাল। এই লাইনগুলো গ্রাফ পেপারের যে লম্বা লম্বা লাইনগুলো থাকে বা এরকম যে লাইনগুলো থাকে ভার্টিক্যালি আর পারপেন্ডিকুলার যে লাইনগুলো থাকে পরস্পর কীরকম কাট করে, পারপেন্ডিকুলারভাবে ছেদ করে, ওরা লম্বাভাবে ছেদ করে, এগুলো সব তাইলে প্যারালাল হয়ে গেল। তাহলে প্রথমে আমরা একবার এই জায়গাটার ক্ষেত্রফল, প্রথমে দেখো দুটো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করব। এটা একটা ট্রাপিজিয়াম বিপি আর এ, যার এটা সমান্তরাল এইটা, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা এক নম্বরে ট্রাপিজিয়াম বিপি আর এ বা এ বি পি আর এর ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমরা কি জানি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে যেহেতু এই ট্রাপিজিয়ামের বিপি সমান্তরাল এ আর, তাহলে হাফ ইন্টু বিপি কত, বিপি y2, এ আর কত y1, হাফ ইন্টু সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে উচ্চতা, অর্থাৎ এইটুকু উচ্চতা, পি আরটা উচ্চতা, পি আর কত, পি আর বার করেছি কত
ইন্টু উচ্চতা অর্থাৎ x1 মাইনাস x2 পেয়ে গেলাম। থাক আমাদের এটা 1 নম্বরে, এটা একটা থাক। এবার আমরা ট্রাপিজিয়াম এ আর কিউ সি, যার এটা সমান্তরাল এটা অর্থাৎ এ আর সমান্তরাল কিউ সি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। 2 নম্বর ট্রাপিজিয়াম এ আর কিউ সি এর ক্ষেত্রফল। সমান হাফ ইন্টু সমান্তরাল দৈর্ঘ্যের সমষ্টি অর্থাৎ এ আর সমান্তরাল কিউ সি। এ আর এর ভ্যালু কত? এ আর সমান কত? y1, আর কিউ সি, এইটা কিউ সি কত? y3 প্লাস y3 ইন্টু তাদের মধ্যে লম্ব দৈর্ঘ্য অর্থাৎ এইটুকু লম্ব কিউআর এর ভ্যালু কত? x3 মাইনাস x1। এটা 2 নম্বর থাকলো। এবার দেখো আমরা ট্রাপিজিয়াম বিপি কিউসি এর ট্রাপিজিয়াম 3 নম্বরে ট্রাপিজিয়াম বিপি কিউসি এর ক্ষেত্রফল। ওটাও একটা ট্রাপিজিয়াম, হাফ ইন্টু সমান্তরাল বাহু দৈর্ঘ্যের সমষ্টি এটা সমান্তরাল এটা অর্থাৎ বিপি সমান্তরাল কিউসি, y2 প্লাস y3 ইন্টু তাদের মধ্যে উচ্চতা। তাদের মধ্যে উচ্চতা এটা হচ্ছে পি কিউ, এইটুকু পি কিউ এইখান থেকে এই পর্যন্ত x3 আর এই হচ্ছে x2, তাহলে x3 মাইনাস x2 সেটা বসিয়ে দেবো, x3 মাইনাস x2, এইটা আমাদের হলো 3 নম্বর। এবার দরকার কোনটা আমার? এই ত্রিভুজের ক্ষেত্রফল, এইটুকুর জায়গার ক্ষেত্রফল। যখন ট্রাপিজিয়াম এ বি পি আর, যখন এই ট্রাপিজিয়ামটা নিচে এই জায়গাটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি এই বরাবরটা, আবার ট্রাপিজিয়াম এ আর কিউসি যখন নিচ্ছি তখন এই দিকটা পেয়ে যাচ্ছি, তাহলে সমস্ত জায়গাটার ক্ষেত্রফল হবে কি? এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল প্লাস এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তার থেকে যদি নিচের যেটা বার করেছি অর্থাৎ বিপি কিউসি যদি বাদ দেওয়া হয় তাহলে পড়ে থাকবে কত? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। সেটা একবারে লিখব। আমরা এই ছবিটা মুছে দেবো।
এটা আমাদের ছবিটা। অতএব এইখানে এটা মুছে দিচ্ছি। অতএব ত্রিভুজ এ বি হচ্ছে আমাদের সেই উদ্দিষ্ট ত্রিভুজটা, এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল সমান সামান্তরিক দুটোর যোগফল, তাহলে সামান্তরিক ট্র্যাপিজিয়াম, একবারে লিখছি, এ বি পি আর প্লাস চতুর্ভুজ এ আর কিউ সি থেকে নিচের এই ট্র্যাপিজিয়ামটা অর্থাৎ চতুর্ভুজ বি কিউ বিপি কিউ সি বাদ দিয়ে দিলেই সমস্তটা থেকে নিচেরটা বাদ দিয়ে দিলে উপরে ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। এবার যে মানগুলো আমরা বার করেছি একে একে বসিয়ে দেবো। প্রথমটা কত পেয়েছি, হাফ ইন্টু এইটা 1 নাম্বার y2 প্লাস y1 ইন্টু x1 মাইনাস x2 প্লাস হাফ ইন্টু এইটা হাফ ইন্টু y1 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x1 মাইনাস হবে বিপি কিউ হাফ ইন্টু কি আছে y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2। এটা হলো ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা আমরা মুছে দিচ্ছি। এবার আর আমি মিলিয়ে নিচ্ছি এ বি পি আর এটা পেয়ে যাবে ক্ষেত্রফল হাফ ইন্টু y2 প্লাস y1 ইন্টু x1 মাইনাস x2। এটা হচ্ছে লম্ব, হাফ ইন্টু ভূমি ইন্টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব উচ্চতাটা। একই রকমভাবে ত্রিভুজ চতুর্ভুজটা অর্থাৎ ট্র্যাপিজিয়াম এ আর কিউ সি, তার ক্ষেত্রফল হচ্ছে y1 প্লাস y3 ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব বসিয়ে দিয়েছি, মাইনাস দিয়েছি ট্র্যাপিজিয়াম বিপি কিউ সি, তার ক্ষেত্রফল কত রয়েছে হাফ ইন্টু y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2। এগুলো আবার মুছে দেবো। সবার মধ্যে আমরা হাফ দেখো পাচ্ছি, হাফটা কমন নিলাম, হাফ 1/2 1/2, তো 1/2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে এইটুকু পাবো y2 প্লাস y1 ইন্টু x1 মাইনাস x2 প্লাস ছোটো করে লিখছি একটু y1 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1, মাইনাস আছে মাইনাস দিলাম y2 প্লাস y3 ইন্টু x3 মাইনাস x2, এটা x2 সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা নিচে লিখছি y2
প্লাস ওয়াই থ্রি আর তার সঙ্গে গুণ আছে এক্স থ্রি মাইনাস এক্স টু, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ। এবার এই দুটোকে আমরা যদি সাজাই গুণ করি তাহলে এক্স ওয়ান ইন্টু এটা মাইনাস এটার সঙ্গে আবার পাবো, হাফ যেমন বাইরে আছে থাক। এবার এক্স ওয়ানের সঙ্গে এটা পুরোটাই গুণ, তাহলে এক্স ওয়ান ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, এক্স ওয়ান দিয়ে সব কটাকে গুণ, মাইনাস আছে মাইনাস দিয়ে দিলাম, এক্স টুর সঙ্গে সব কটাকে গুণ, ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, সরি ওয়াই ওয়ান। একরকমভাবে এটা ভাঙবো, প্লাস আছে প্লাস দিলাম, এক্স থ্রিকে দিয়ে এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, মাইনাস আছে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এই পর্যন্ত হলো। বিয়োগ আছে এইটা, এইখানে নিচে লিখছি, মাইনাস আছে বলে মাইনাস দিয়ে লিখছি, মাইনাস এক্স থ্রি ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, মাইনাস আর এখানে মাইনাস মাইনাস প্লাস এক্স টু ইন্টু ওয়াই টু প্লাস ওয়াই থ্রি। এটা ওয়াই ওয়ান ট্রাপিজিয়াম এ আর কিউ সি, এ আর কিউ সি, এটা ওয়াই ওয়ান আর ওয়াই থ্রি হবে, এটা সরি এটা ওয়াই থ্রি হবে, ওখানে ওয়াই থ্রি ছিল, এখানে মিস্টেক করছি, এটা ওয়াই থ্রি। তাহলে এটা কত হলো 3 নম্বরে ওয়াই থ্রি, এটা ওয়াই থ্রি। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। যেখানে যেখানে এক্স ওয়ান আছে সেগুলোকে যদি আমরা কাছে নিয়ে আসি, দেখো এক্স ওয়ান দিয়ে আছে এখানে একটা, আর এ একটা আছে দেখো, তাহলে এক্স ওয়ানগুলোকে হাফ যেমন আছে রেখে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার আমরা দিচ্ছি। দেখো এখানে এক্স ওয়ান, এই টার্মটা এক্স ওয়ান আছে, আবার দেখো এইখানে এক্স ওয়ান আছে, এই দুটোকে আমরা একটা লাইন ওভার করে এক্স ওয়ান কমন নিয়ে নিলাম। এক্স ওয়ান কমন নিলে এটা মাইনাস সাইন আছে বলে মাইনাস এইটা হবে, তাহলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই থ্রি। এক্স টু এ দেখো এইখানে একটা এক্স টু, এখানে একটা এক্স টু দিয়ে আছে, এইখান থেকে আমরা প্লাসটা আগে লিখছি, এক্স টুটা কমন নিয়ে নিলাম প্লাস দিয়ে, তাহলে এইখানে এটা পড়ে থাকলো ওয়াই টু প্লাস ওয়াই থ্রি, আর এইখান থেকে এই যে দেখো এই টার্মটা থেকে এক্স টু যদি কমন নিই পড়ে থাকবে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, এক্স থ্রি আর এই এক্স থ্রি আছে দেখো এক্স থ্রি দিয়ে গুণ আছে, এইটা থেকে প্লাস এক্স থ্রি কমন নিয়ে নিলাম, তাহলে ওয়াই ওয়ান প্লাস ওয়াই থ্রি, আর এইটা থেকে এইটা কমন নিলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি। সবগুলো দেখো লেখা হয়ে গেল, সাজিয়ে নিলাম জাস্ট। হাফ যেমন আছে থাক, সেকেন্ড ব্র্যাকেট এই ওয়াই ওয়ান কেটে দিলাম,
তাহলে এখানে হয়ে গেল x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 y2 কেটে গেল y3 মাইনাস y1 প্লাস x3 এটা কেটে গেল y1 মাইনাস y2। এটা হলো ওই ত্রিভুজটার ক্ষেত্রফলের একটা সিম্পল স্ট্যান্ডার্ড ফর্ম। এটা দেখো এই লাইনটা কি করে এলো, আবার বলছি এই লাইনটা x1, এই দেখো x1 যে টার্ম আছে x1 ইন্টু y2 প্লাস y1, এই দেখো মাইনাস x1 ইন্টু y1 প্লাস y3, এই দুটো থেকে এক কাছে করে x1 কমন নিয়ে নিলে তাহলে এইটা প্রথমে বসিয়েছি y1 প্লাস y2 প্লাস y1 এইটুকু, মাইনাস এখানে মাইনাস সাইন আছে তাহলে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি y মাইনাস y3। একই রকমভাবে এই যে দেখো x2 দিয়ে টার্ম আছে, এই x2টা কমন নিয়ে নিলাম তাহলে এইটা পড়ে থাকলো এইখান থেকে, আর এইটা থেকে যদি মাইনাস x2টা নিয়ে নিই তাহলে মাইনাস দিয়ে গুণ হবে, মাইনাস দিয়ে বসিয়ে দিয়েছি এটা। একই রকমভাবে x3 দিয়ে দেখো এইখানে আছে x3 কমন নিয়ে নিচ্ছি তাহলে পড়তে আছে y1 প্লাস y3, আর এইটা থেকে এই যে টার্মটা আছে যদি কমন নিই পড়ে থাকবে কত মাইনাস y2 মাইনাস y3। এইটা হচ্ছে কোনো একটা ত্রিভুজের যার কোঅর্ডিনেট অর্থাৎ ভার্টেক্সের কোঅর্ডিনেট দেওয়া থাকবে তার ক্ষেত্রফলের ফর্মুলা এটা। অর্থাৎ x1 দিয়ে যখন শুরু করছি দেখো y এর ছোটোটার থেকে একটা y2 থেকে y3 বিয়োগ হয়েছে, x2 দিয়ে শুরু করেছি x2 y3 মাইনাস y1 ঠিক আগেরটা, প্লাস x3 লিখেছি ঠিক y1 মাইনাস y2 দিয়ে। এইটি হলো স্ট্যান্ডার্ড একটা কোনো ত্রিভুজের কোঅর্ডিনেট দিয়ে কিভাবে তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তার একটা সূত্র। দেখো তোমরা এটা না ইউজ করেও এইটা হচ্ছে তোমাদের মেন সূত্র যে কিভাবে আমরা ক্ষেত্রফল বার করতে পারবো। আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, উপরের প্রমাণটা উপরেরটা আমরা মুছে দিচ্ছি, এইগুলো প্রমাণটা তোমাদের কোনো পরীক্ষাতে আসে না, জাস্ট তোমাদের কীভাবে এলো সূত্রটা আসে করতে পারো। এটা দিয়ে একটা এক্সাম্পল দেখাচ্ছি, একটা ত্রিভুজের শীর্ষবিন্দু আমরা বলে দিলাম, একটা ত্রিভুজ নিচ্ছি ABC, একটা ত্রিভুজে A বিন্দু স্থানাঙ্ক 2, -3। এটা মডিউলার নিতে হয়, এটা মনে রাখবে যে ত্রিভুজের ক্ষেত্রফল নেগেটিভ হয় না, তাহলে মডিউলার নিতে হয়। B 6,5 আর C একটা শীর্ষবিন্দু 3,2। তাহলে এইটা আমরা যদি নাম দিই x1 y1, এটা যদি আমরা নাম দিলাম x2 y2 বিন্দু, এটা নাম দিলাম x3 y3 বিন্দু। তাহলে আমাদের ক্ষেত্রফল ABC ক্ষেত্রফল ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট আমরা শিখেছি x1 প্লাস মডিউলাস নেবে তোমরা, যেহেতু নেগেটিভ হয় না একটা মডিউলাস নিয়ে নেবে। মডিউলাস বিষয়টা হচ্ছে যে একটা জিনিসটা বলে দিই, মডিউলাস হচ্ছে ধরো মডিউলাস এক্স মানে হচ্ছে যে এই মডিউলাস তুলতে গেলে এইটা ইকুয়াল টু এক্স হবে যদি এক্সের ভ্যালু গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ যদি ঋণাত্মক না হয়। এক কথায় পরম মান শিখেছো তোমরা ক্লাস 6-এ, পরম মান শিখেছো যে পরম মান কোনটা, যে চিহ্ন প্লাস থাকলে আমরা চিহ্ন তুলে দিয়েছি, আবার মাইনাস থাকলে সেটাকেও প্লাস করে দিয়েছি, সেই পরম মানকেই বোঝাতো বলতে পারো, যেখানে নেগেটিভ থাকবে না। তাহলে মডিউলাস এক্স ইকুয়াল টু এক্স হবে যখন এক্সের ভ্যালু পজিটিভ, অর্থাৎ
এটুকু বলি তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল দেখাবো। মডুলাস বিষয়টাকে বোঝায়। মডুলাস এক্স ইকুয়াল টু এক্স হবে যখন এক্সের ভ্যালু ধনাত্মক, অর্থাৎ এক্সের মান ধরো 5 হলো, তাহলে মডুলাস এক্স ইকুয়াল টু, যেহেতু ধনাত্মক এক্সের ভ্যালু কত 5, তো গ্রেটার দেন 0, তাহলে এর ভ্যালু হবে এক্স। যদি মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন 0, অর্থাৎ ঋণাত্মক হবে। কখন? মডুলাস অফ এক্স, এক্সের ভ্যালু বলে দিল -3, তাহলে এখানে হবে মাইনাস অফ মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের ভ্যালু কত -3, কতটা হয়ে গেল মাইনাস মাইনাসে +3, পজিটিভ চলে এলো দেখো। তাহলে এই ক্ষেত্রফলের মডুলাস বিষয়টা থাকবে। ওকে, অঙ্কে আসি। যে অঙ্কটা দিয়েছি সেটা হচ্ছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হাফ ইন্টু একটা মডুলাস নিয়ে নেবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেটে দিচ্ছি, এখানে মডুলাসটা নাও, সুবিধা হবে, ওটাও নিতে পারো, কোনো প্রবলেম নেই। ফর্মুলা কী ছিল এটা আমরা ইউজ করছি, x1 ইন্টু x1 আমরা কত নাম দিচ্ছি 2, y2 মাইনাস y1, y2 মাইনাস y3, y2 কত আমাদের 5 মাইনাস y3 কত 2, প্লাস চিহ্ন আছে আমরা দিয়ে দিলাম, প্লাস সাইন আছে। x2 মানে কত আমাদের এইটা 6 ব্র্যাকেট, y3 মাইনাস y1 কত 2 মাইনাস y1 কত -3, এই মাইনাস আর এই মাইনাস মাইনাসে +3 হয়ে গেল, প্লাস কত আছে x3 কত 3, y1 কত -3, মাইনাস x2 মানে -5 আছে, -5 ক্ষেত্রফল মডুলাস এখানে দিয়ে দাও। তাহলে হাফ ইন্টু এটা দেখা, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, মডুলাস দিয়ে দিতে পারো, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 3 এখান থেকে আসবে 3 দুগুণে 6 প্লাস এখানে কত আসবে 5 6 30 যোগ চিহ্ন, এখানে আসবে কত -8, আর এখানে 3 আছে, তাহলে 3 8 24, সেকেন্ড ব্র্যাকেট মডুলাস হাফ ইন্টু সেকেন্ড ব্র্যাকেট, 36 থেকে 24 বাদ, তাহলে কত হবে 36 থেকে 24 বাদ দিলে কত হচ্ছে, এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিচ্ছি, 36 থেকে 24 বাদ হয়ে যাচ্ছে, তাহলে কত হলো 12, 36 থেকে 24 বাদ, 36 থেকে 24, তাহলে 2 1 12, 6 দুগুণে 12, 6 আসছে, মডুলাস 6 মানে 6 হবে, 6 বর্গ একক। এই সূত্রটা তোমরা মনে রাখতে পারো, তোমরা এটা প্রথম যখন প্র্যাকটিস করবে এভাবে লিখে নিয়ে ইচ্ছে খুশি নাম দিতে পারো। তোমরা দেখো এই পয়েন্টটাকেও তোমরা x1 y1 আর এটাকে x2 y2, এটাকে x3 y3 ধরেও করতে পারো। এটা তো একটা গেল, আর একটা তোমরা এই সূত্রটা অঙ্ক করতে গিয়ে এই সূত্রটাও ইউজ করতে পারো, এগুলো মুছে দিচ্ছি আমরা। উপরে সূত্রগুলো মুছে দিচ্ছি। যদি এরকম 3টে বিন্দু দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা তোমরা এইভাবেও এই সূত্রটাও ইউজ করতে পারো। যেরকম যদি 3টে বিন্দু দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, আমি জাস্ট একটা ত্রিভুজ লিখছি,
তোমরা এটাও ইউজ করতে পারো, কিন্তু আমি বলবো তোমরা এটাও ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু একটা মডিউলাস দেবে, এরকম একটা দাগ দেবে, ফার্স্ট ব্র্যাকেট দিলে মডিউলাস দিলে বর্গ একক লিখলে, যে পয়েন্টগুলো বলবে পরপর বসাবে x1 y1 x2 y2 x3 y3। ত্রিভুজের ক্ষেত্রে লাস্টে প্রথমে যেটা দিয়েছি সেটা আবার রিপিট হবে, x1 y1 শেষ। তারপরে কি করতে হবে, পরের স্টেপে কী হবে, ওপরের সঙ্গে এটা ক্রস গুণ হবে, এরকম হাফ ইন্টু মডুলাস আছে থাকবে, তাহলে প্রথমে এই গুণটা করে দিলাম x1 y2 প্লাস চিহ্ন দেবো x2 y3, এটার সঙ্গে এটা গুণ প্লাস x3 y1, মাইনাস চিহ্ন দেবো। এবার এই নিচের থেকে উপরে যাব, এটার সঙ্গে y1 x2 প্লাস y2 x3 প্লাস y3 x1। এখান থেকে মুখস্থ না করেও হবে একবারে, এটা মানে কীভাবে করলে আবার বলছি, যে পয়েন্টগুলো বলবে ত্রিভুজ হোক চতুর্ভুজ হোক পরপর বসাতে শুরু করবে, x1 y1 x2 y2 x3 y3, আবার যেটা শুরু করেছি আবার সেটা শেষ হবে। x1 দিয়ে দেখো শুরু করেছি, x1 y1 দিয়ে আবার শেষ করেছি। তারপরে এই কোনাকুনি গুণ হবে, প্রথমেরটা উপর থেকে নিচে আসবো, সবগুলো যোগ আকারে থাকবে, চিহ্ন যায় না থাকুক না কেন। পরেরটা মাইনাস চিহ্ন দেবো, নিচে থেকে উপরে যাব, এটার সঙ্গে এটা গুণ করেছি y1 x2। দেখো এই যে জিনিসটা, এই ফর্মটা শর্টকাট যে ফর্মটা এসছে, তোমরা এটা গুণ করলে ওইটাই আসবে, যদি এটা গুণ করো তোমরা দেখবে এটাই আসবে, ক্যালকুলেশন করে এই জিনিসটাই আসবে যদি গুণ করো। কারণ x1 y2 দেখো প্লাস আসছে এখান থেকে, x1 y2, আবার দেখো x2 y3 x2 y3 হবে, এটা x2 y3 এইখানে আছে দেখো প্লাস x2 y3, x3 y1 এটা গুণ করো x3 y1, দেখো এই টার্মটা চলে এলো। এবার মাইনাসগুলো দেখো, এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস x, এইখান থেকে আসছি এটা থেকে y1 x2 মাইনাস আছে দেখো, মাইনাস দিয়ে আসবে। এই ফর্মটা কি শর্টকে এরকম করেও লিখতে পারো, এইটা করে এটা সাজিয়ে, অর্থাৎ এই জিনিসটা যা এটাও তাই, এটা মনে রাখার জন্য তোমরা এইভাবে করতে পারো। এই যে ফর্মুলাটা দেখানো হয়েছে, এটা যদি চতুর্ভুজের ক্ষেত্রেও কিন্তু একইভাবে রিপিট করে যাব, আমরা অঙ্ক করতে গিয়ে তখন বুঝতে পারবো। এবার একটা কথা হচ্ছে যে আমরা সমরেখ নিয়ে আলোচনা করেছি, যে তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে এটা ইউজ করবে, খুব মনে থাকবে, পয়েন্টগুলো পরপর বসিয়ে নেবে, x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1 ত্রিভুজের ক্ষেত্রে, চতুর্ভুজের ক্ষেত্রে আলাদা, বা এটাও করতে পারো, কোনো ব্যাপার নেই। আমি এটা দিই, আশা করি এটা তোমাদের সুবিধা হবে। আরও জিনিসটা মুছে দিই নিচেরটা, একই জিনিস যে বলে দিই অঙ্ক করতে গিয়ে, অঙ্ক আমরা করাবো যখন, যে সমরেখ তিনটো আমরা এর আগে করেছি, যে সমরেখ কিভাবে হয় দেখেছি। তিনটে বিন্দু যদি এরকম থাকে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু, এর ক্ষেত্রফল থাকবে। দেখো এই পয়েন্টটা, এই এ পয়েন্টটা
যদি এইখানে আসে ত্রিভুজের ক্ষেত্রফল কমতে থাকবে, কমতে কমতে যদি এইখানে চলে আসে, এই পয়েন্টটা এইখান থেকে এইখানে এলো, শিফট করে গেল, এইখান থেকে আবার এইখানে শিফট করে গেল, তখন ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে গেল দেখো এইটা, এইখান থেকে এইখানে এলো, আস্তে আস্তে যদি এইখানে চলে আসে, অর্থাৎ এইখানে যদি এটা শিফট করে যায়, তাহলে উচ্চতা থাকবে? তখন জাস্ট দেখো একটা লাইনে উপর অবস্থান করে যাবে, তখনই আমরা, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল যখন জিরো হয়ে যাচ্ছে, যখন এ পয়েন্টটা এইখান থেকে মাথায় আস্তে আস্তে কমতে কমতে যদি এ বি সরলরেখার উপর অবস্থান করে যায়, তখন ক্ষেত্রফল কত হয়ে গেল? জিরো। ত্রিভুজের ক্ষেত্রফলটা কত থাকবে? ক্ষেত্রফল এই, তখন যদি এই কাল্পনিকভাবে যদি ভাবো এ বি সি ত্রিভুজের, প্রথমে যেটা ছিল এ বি সি ত্রিভুজের একটা ক্ষেত্রফল ছিল, যত সরে আসছে জয়েন্ট বিন্দুর অন্য যে বিন্দু দুটোর কাছাকাছি, জয়েন্ট বিন্দুর সরলরেখাংশের কাছাকাছি আসছে, তখন ক্ষেত্রফল কমতে থাকছে। বিন্দুটা আস্তে আস্তে যখন এই সরলরেখাটার উপর অবস্থান করে যাচ্ছে, তখন ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? জিরো। অর্থাৎ তিনটে বিন্দু দ্বারা গঠিত ক্ষেত্রফল যদি জিরো হয়, তারা তখন কি হয়ে যাবে? সমরেখ হয়ে যাবে। এ দেখো এই পজিশনে এ বি সি, এখন এই পজিশনে এটা যদি এইখানে থাকে, তাহলে এ বি এ সি এটা কীরকম বিন্দু? সমরেখ বিন্দু। তাহলে কোনো জায়গায় যদি আমাদের সমরেখ প্রমাণ করতে দেয়, তিনটে শীর্ষবিন্দু দিয়ে দিল, দিয়ে বলে দিল ত্রিভুজটা সমরেখ কিনা প্রমাণ করো। ওই যে ত্রিভুজের যদি ক্ষেত্রফলটা জিরো দেখাতে পারি, ওই যে শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে, সেই শীর্ষবিন্দু থেকে আমরা ক্ষেত্রফল বার করার ফর্মুলা শিখে গেছি, তাহলে ক্ষেত্রফল বার করব। যে ক্ষেত্রফলটা যদি জিরো দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থান করছে, অর্থাৎ সমরেখ হবে। যে সূত্র একটাই মেন সূত্র, ওটা তোমরা করবে, তাহলে তোমাদের কোষে দেখি 20-র যে অঙ্কগুলো আছে সবগুলো হয়ে যাবে। ওকে, সূত্রটা ভালো করে দেখবে, যেটা প্রমাণটা কিভাবে করানো হলো সেটা ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে ত্রিভুজের ক্ষেত্রফল, এই জিনিসটা মনে রাখবে, এই সূত্রটা, অর্থাৎ হাফ ইন্টু একটা মডুলার সাইন x1 y1 x2 y2 x3 y3 x1 y1, যেটা দিয়ে শুরু করেছি সেটা দিয়ে শেষ করেছি। চতুর্ভুজ থাকলে আরও বাড়তো, কোনো প্রবলেম নেই। তারপরে লাইনটা কি করেছি? ক্রস গুণ হয়েছে, উপর থেকে নিচে এসছি আগে, তারপর নিচে থেকে উপরে গেছি, মাইনাস দিয়ে নিচে থেকে উপরে যাওয়াগুলো ক্রস গুণ। এই জিনিসটুকু এই চ্যাপ্টারটা করতে তোমাদের জাস্ট এইটুকু যদি একটু জেনে রাখো, এই দুটো লাইন, তাহলে সব অঙ্ক হয়ে যাবে। ওকে।